চলো দেখো, আজকে ব্লাড রিলেশনের সব থেকে ইম্পর্টেন্ট যেটা ক্লাস সেটা হচ্ছে কোডিং, যেটা আজকালকার দিনের পরীক্ষায় সব থেকে বেশি আসে। ঠিক আছে, স্টার্ট করা যাক। কিরকম আসে দেখো আগে, বেশি করাবো না, অল্প করাবো। হ্যাঁ, মন দিয়ে শেখো। এ হ্যাশট্যাগ বি মানে হচ্ছে এ ইজ দ্য ব্রাদার অফ বি। তাহলে এ হচ্ছে বি এর ভাই। এ অ্যাট দ্য ডেট বি, তার কথাটা মানে হচ্ছে এ ইজ দ্য ডটার অফ বি। অ্যান্ড এর মানে হচ্ছে এ হচ্ছে হাজবেন্ড, আর পার্সেন্টেজের মানে হচ্ছে ওয়াইফ। বেশ, এরকম কিছু কন্ডিশন তোমাকে দেয়া থাকবে, দিয়ে বলবে এই কন্ডিশনটা তোমাকে এরকম, এই সাদা কালির যে কন্ডিশনটা আমি দিয়েছি এরকম একটা পরীক্ষা, এই দেখো এটাও এসছেও মেন্সে 23-এ। এরকম একটা কন্ডিশন দেওয়ার পর বলবে দেন হাউ এন ইজ রিলেটেড টু এফ, অর্থাৎ এই যে এন রয়েছে এফ এর সাথে কিভাবে সম্পর্কিত। তাহলে আমার এই এতগুলোর এইটুকু করলেই হবে, আমার এই এতটুকু জেনারেলি বলছি, কি কখনো কখনো কিন্তু গোটাটাও করতে হয়। ঠিক আছে, এইটুকু করলেই হবে। তো দেখা যাক এন অ্যাকচুয়ালি কে। আগে দেখো তো, এন অ্যাট দ্য ডেট এইচ, অ্যাট দ্য ডেট কটার মানে হচ্ছে ডটার। ডটার মানে এন, তাহলে কি হবে? অবশ্যই নেগেটিভ। আমি এখানে লিখছি এন কি হবে? নেগেটিভ। নেগেটিভ কি দিয়ে রিপ্রেজেন্ট করি আমরা? ফিমেল, তাই না? তাহলে অবশ্যই জেন্ডারটা হতে হবে কি? ফিমেল। দেখো এখানে ওয়াইফ আছে, ডটার আছে, ডটার আছে, ডটার আছে, তার মানে চারটে অপশনই কিন্তু তোমাকে, এই যে মেন্সের অঙ্ক ভাই, তোমাকে চারটেই ডটার দিয়ে দিয়েছে, মানে চারটেই ফিমেল। অত তাড়াতাড়ি তুমি অপশন টেস্ট করে করতে পারবে না। ঠিক আছে, এন তাহলে এইচ, এইচ এর মেয়ে। পরে আসছি, আগে আমি বোঝাই। তাহলে এন, এন হচ্ছে ফিমেল, এটা হচ্ছে আমার কনফার্মেশন পেলাম। এন তাহলে কে না? এন হচ্ছে ডটার কার? এইচ এর। তাহলে এইচ আছে, এইচ এর মেয়ে কে না? সে হচ্ছে এন মাইনাস। ঠিক আছে, এইচ অ্যান্ড ওয়াই, অ্যান্ড এর মানে কি? অ্যান্ড এর মানে হচ্ছে হাজব্যান্ড, তাহলে এইচ হচ্ছে হাজব্যান্ড প্লাস কার? ওয়াই এর। তাহলে এক, ওয়াই এর যদি হাজব্যান্ড হয়, এইচ যদি হাজব্যান্ড হয় কার? ওয়াই এর, তাহলে ওয়াই অবশ্যই কি হবে? নেগেটিভ ক্যারেক্টার, অর্থাৎ ওয়াইফ। এটা হাজব্যান্ড ওয়াইফ হয়ে গেল। বোঝাতে পারলাম না? বোঝাতে পারলাম না? আগে বল, বোঝাতে পারলাম না? বোঝাতে পারলাম না? ঠিক আছে, এবার ওয়াই অ্যাট দ্য রেট, তার মানে কি? ওয়াই আবার কারুর মেয়ে, কার? এফ এর। তাহলে ওয়াই হচ্ছে কার মেয়ে? এফ, এফ এর মেয়ে। ঠিক আছে, তাহলে এফ এর মেয়ে হচ্ছে ওয়াই, তার ওয়াই এর আর এইচ এর মেয়ে হচ্ছে এন। এবার জিজ্ঞেস করেছে যে এফ এর সাথে এন এর সম্পর্কটা কি। বলেছে সানস ওয়াইফ, তা তো নয়। দেখো এফ এর মানে, এবার তোমরা যদি পরেরটাও দেখতে যাও দেখতে পারো, পার্সেন্টেজ অফ ভি যদি আমি দেখি, তাহলে এফ হচ্ছে কার না? এফ হচ্ছে ফিমেল, কার না? ভি এর। মানে ভি হচ্ছে তার হাজবেন্ড আর এফ হচ্ছে তার ওয়াইফ। ঠিক আছে, তাহলে এটা না হয় বুঝতে পেরেছো। এবার তাহলে দেখো, তার মানে ওয়াই এর যে মা সে হচ্ছে এফ, এবং এফ এর নাতনি এক কথায় বলতে পারি সে হচ্ছে এন। তাহলে দেখো এখানে দেখো, সানস ওয়াইফ হতে পারে না, কারণ সে নিজেই মেয়ে, ওয়াই তো নিজে ফিমেল, হতে পারে না। ডটার না, ডটার তো ওয়াই, হতে পারে না। ডটার্স ডটার, আর সিস্টার, সিস্টার তো নয়। তাহলে অ্যান্সার হয়ে গেল কি? ডটারের মেয়ে, অর্থাৎ নাতনি এক কথায়। তরিত বুঝতে পেরেছিস? আর একবার বলবো, বুঝেছিস? ঠিক আছে, চলো নেক্সট একটা করো। আচ্ছা, নেক্সট এটা না করে তোমরা আগে এটা করো। আমি দুটো টাইপই শেখাবো, একদম ছোট ক্লাস হবে। দেখো কি বলেছে, এ হ্যাশট্যাগ বি মানে এই যে বলে দিয়েছে, তোমাকে শুধু সাইনগুলো পড়তে হবে, আর এখানে কি দেখতে হবে? রিলেশনগুলো দেখতে হবে। কি জানতে চাইছে? ডি রিলেটেড টু এম, তাহলে ডি রিলেটেড টু এম। আচ্ছা ঠিক আছে, আমি প্রথম থেকেই করে দেখাচ্ছি, অসুবিধা কিছু নেই। ডাব্লু পার্সেন্টেজ বি, তাহলে ডাব্লু যদি আমি ধরে চলি, পার্সেন্টেজ কথাটার মানে হচ্ছে ওয়াইফ, তাহলে ডাব্লু হচ্ছে ওয়াইফ কার না? ডি এর। তাহলে ডাব্লু হচ্ছে ওয়াইফ কার? ডি এর। তাহলে ডি অবভিয়াসলি কি? পুংলিঙ্গ হবে এবং তার হাজবেন্ড হবে। ওকে, বুঝতে পারলাম দাদা। ডি হ্যাশট্যাগ জি, অর্থাৎ ডি হ্যাশট্যাগ কথাটার মানে কি না? হ্যাশট্যাগ কথাটার মানে হচ্ছে ব্রাদার, তাহলে ডি হচ্ছে কার ভাই না? জি এর। এবার জি এর জেন্ডারটা তার পরের ডিসিশনটা থেকে দেখবো। অ্যাট দ্য ডেট কথাটার মানে কি? ডটার। অ্যাট দ্য, তাহলে জি হচ্ছে ডটার, অর্থাৎ এ হচ্ছে বোন, তাহলে ডটার কার? বি এর। তাহলে জি এর, বি এর হচ্ছে ডটার হয়ে গেল। আচ্ছা, তাহলে একটা কথা বুঝতে পারছো যে বি এর ডটার যদি জি হয় এবং তার ভাই যদি আমার ডি হয়, তাহলে বি এর আর একটা ছেলে হচ্ছে কে? ডি। এইটুকু তো বোঝার মতো ক্ষমতা থাকতেই হবে। ঠিক আছে, এবার বলে যে বি অ্যান্ড এম, অ্যান্ড এর মানে কি? অ্যান্ড এর মানে হচ্ছে হাজবেন্ড, তাহলে বি হচ্ছে হাজবেন্ড
বি হচ্ছে, এই আমি ঠিক বলছি তো? এই আমি ভুল পড়েছি নাকি? ডি হ্যাশট্যাগ মানেও, দাঁড়াও 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 দাঁড়াও, না ঠিকই আছে, ঠিকই আছে, অসুবিধা কিছু নেই। তাহলে ঠিকই ঠিকই চলছে, ঠিকই চলছে। না না, আমি একটু ওয়াইফ আর হাজব্যান্ডের মধ্যে আমি নিজেই চোখে কনফিউজ করেছিলাম। আচ্ছা, তাহলে বি অ্যান্ড এম, তাহলে কি বলেছে? অ্যান্ড এর মানে হচ্ছে কোথায় গেল? হাজব্যান্ড। তাহলে বি হচ্ছে কে? হাজব্যান্ড। আচ্ছা, হাজব্যান্ড কার? এম এর। এম, তাহলে এম হচ্ছে তার ওয়াইফ, হ্যাঁ কি না? এম হচ্ছে তার ওয়াইফ। এবার এইখান থেকেই বেরিয়ে যাবে গোটা রিলেশন। আমি বলছি তার পরেরটাও করে দেখি। এম অ্যাট দ্য রেট আই, অ্যাট দ্য রেট কটা তার মানে কি? ডটার। ডটার, তাহলে এম আবার কার মেয়ে? এম হচ্ছে আমার আয়ের মেয়ে। ঠিক আছে, বেশ। এই হচ্ছে গোটা রিলেশনটা, তোমার এইটুকুর মধ্যেই কাজ হয়ে যেত, তাই না? তবু আমি দেখালাম। তাহলে এবার এবার হিসেব করো যে ডি রিলেটেড টু এম, ডি এম এর কে হয় বলো? ডি এম এর কে হয়? ফাদার হবে? হবে না। ফাদার হবে? হবে না। গ্র্যান্ডসন হবে না। গ্র্যান্ডসন হলে আরেকটা জেনারেশন নিচে থাকতো, তাহলে সান। বোঝা গেল কি বোঝা গেল না? এবার এই অঙ্কগুলোই না একটু মানে এই ধরনের, আমি কিন্তু সব মেন সেট কি তুলে তুলে নিয়ে এসেছি, হ্যাঁ। এবার প্রিতে কিরকম দিচ্ছে দেখো, প্রিতে এরকম দিচ্ছে। কি বলেছে? এ মাইনাস বি, এগুলো সব কোড, হ্যাঁ। মানে হচ্ছে এ ইজ দ্য মাদার অফ এ, এই যে বলে দিয়েছে হ্যানা তানা। প্লাস মানে হচ্ছে কি? প্লাস মানে হচ্ছে সিস্টার। তোমাকে শুধু এইটুকু দেখতে হবে। মাইনাস মানে কি? মাদার। প্লাস মানে কি? ফাদার। আচ্ছা, ভাজিত মানে কি না? সিস্টার। দেন হুইচ অফ দ্য ফলোইং হচ্ছে ট্রু, জানতে চেয়েছে। জানতে চেয়েছে পি ইজ দ্য আন্ট অফ কিউ। একটা কথা ভেবে দেখো, পি যে আন্ট চাইছে, আন্ট কথাটার মানে কি? ফিমেল, অর্থাৎ নেগেটিভ। তোমাকে এই সম্পর্কগুলো থেকে প্রথমেই কাজ হচ্ছে কি না, কোনটা নেগেটিভ হচ্ছে সেটাকে বের করা। কোনটা নেগেটিভ? দেখো পি প্লাস, প্লাস মানে কি গো? ফাদার। পি যদি ফাদার হয় তাহলে কি আন্ট হতে পারবে? হবে না। ভাজিত আছে, ভাজিত মানে হচ্ছে সিস্টার, তাহলে ভাজিতটা হতে পারে? ভাজিতটা হতে পারে? এই অপশনটা আমাকে চেক করতে হবে। আবার দেখো এখানে প্লাস দিয়েছে, তাহলে প্রথমেই এটা বাদ দিয়ে দাও, তাই না? দুটো অপশন বাদ চলে গেল। পি ভাজিত আর, পি ভাজিত আর কথাটার মানে কি না? পি ভাজিত আর মানে হচ্ছে পি, হ্যাঁ দেখি না, পি আর আর হচ্ছে কি? এরা হচ্ছে ভাই বোন। এই যে বলেছে ভাজিত কথাটার মানে হচ্ছে সিস্টার, তাহলে পি আর আর হয়ে গেল কি? ভাই বোন। আচ্ছা, আর প্লাস কিউ আছে, আর প্লাস কিউ, অপশনগুলো ঠিক আছে। আচ্ছা, এ ইজ দ্য ফাদার, তাহলে আর এর ফাদার কে? কিউ নাকি? তাহলে এই তো বলেছো তো, হ্যাঁ। আরই ফাদার, সরি সরি, আরই ফাদার হচ্ছে কার? কিউর। কেন হচ্ছে না? পি তো হচ্ছে নেগেটিভ, পি হচ্ছে নেগেটিভ, তাহলে আর হচ্ছে কি? আর হচ্ছে আমার, আচ্ছা দেখ ভালো করে ভেবে দেখ, এবার একটু চিন্তা কর। পি হচ্ছে আমার নেগেটিভ, যে হচ্ছে আর এর বোন, আর কিউ এর একটা, কিউ এর মেয়ে হচ্ছে কে? এই কে? কিউ হচ্ছে কি আর এর, আর এর মেয়ে হোক ছেলে হোক যেই হোক, যেই হোক, সেটা বড় কথা নয়, যেই হোক, ছেলে হোক মেয়ে হোক, আমার মায়ের বোন আমার কে হবে? মাসি হোক। আমার বাবার বোন কে হবে? পিসি হোক, যেই হোক না কেন, ইংরেজিতে তো আন্ট। হয়ে গেল। ভালো করে বোঝার চেষ্টা করো। হ্যাঁ, এখানে বাংলা মিডিয়ামের মতো কাকার বউকে কাকিমা ভাবলে হবে না, ঠিক আছে? আন্ট মানে কি? আন্ট কি কি রিপ্রেজেন্ট করে? আন্ট বাংলায় লিখে দিচ্ছি, মাসি, পিসি, কাকিমা, হ্যাঁ, জেঠিমা, আরো যা তুমি দেখতে পাবে সেগুলো অনেক কিছু আছে, ঠিক আছে? মাসি, পিসি, কাকিমা, জেঠিমা, হ্যাঁ, এগুলো সবই হচ্ছে আন্ট। হ্যাঁ, তাহলে আমার অপশন পেয়ে গেলাম। এরকম আরেকটা করে দেখো, আরেকটা তোমরা করবে, এটা করো, দেখো কি বলেছে। এ প্লাস বি মিনস এ ইজ দা, তাহলে প্লাস কথাটার মানে কি? শুধু এইটুকু দেখতে বলছি, ব্রাদার। এ বি মানে হচ্ছে এখানে ক্রস আছে, হ্যাঁ, এই ক্রস চিহ্নটার মানে কি? সিস্টার। আচ্ছা, ভাজিত আছে, এই ডাক কথাটার মানে হচ্ছে ভাজিত। ভাজিত কথাটার মানে কি?
আদার। ব্যাস হয়ে গেল। এবার জানতে চেয়েছে পি ইজ দ্য সিস্টার অফ আর, তাহলে পি কে সিস্টার করতে হবে। পি সিস্টার করার কথাটা মানে কি? পি নেগেটিভ, পি এর জেন্ডার কি হবে? ফিমেল। এবার এখানে পি ক্রস আছে, ক্রস কথাটার মানে কি? এ ইজ দ্য সিস্টার, তাহলে ক্রস থাকা মানে হচ্ছে সিস্টার হতে পারে। প্রথমে ক্রসগুলো চেক করো। প্লাস কথাটার মানে কি? ব্রাদার। প্লাসগুলো হবে কি? হবে না, তাহলে প্লাসটা হবে না। এখানে তিনটি দেখো নেগেটিভে দিয়েছে, তাহলে প্রথম অপশনটাই যাওয়া যাক। পি ক্রস কিউ প্লাস আর আছে, আচ্ছা ঠিক আছে দেখা যাক। তাহলে পি হচ্ছে আমার নেগেটিভ। পি ক্রস কিউ কথাটার মানে কি? যে পি হচ্ছে সিস্টার অফ কিউ, তাহলে পি হয়ে গেল কি আমার? নেগেটিভ। বেশ। কিউ প্লাস আর, তাহলে কিউ প্লাস কথাটার মানে কি? ব্রাদার, তাহলে কিউ আবার কে? ব্রাদার কার? আর এর, একই না? প্লাস, তাহলে এটা তো একই সাথে, পি ইজ দ্য সিস্টার অফ আর, তাহলে এই সম্পর্কটাই তো পি কার সিস্টার? আর এর। বোঝা গেল কি বোঝা গেল না? হুম, বোঝা গেছে না বোঝা যায়নি বলো? আমি বেশি করাবো না, এই চারটেই করাবো, কিন্তু এর মধ্যেই ক্লিয়ার করে নাও, দরকার পড়লে আরেকবার প্রথম থেকে বলে দিচ্ছি। প্রথমে কি করতে হবে? প্রথমে হচ্ছে শুধু আমাকে এই সিম্বলগুলো দেখতে হবে, তার সাথে সম্পর্কগুলো দেখে নিতে হবে। ক্লিয়ার? এবার চুপচাপ যেটা বলেছে সেটা শুধু আমাকে বসিয়ে যেতে হবে। এই গোটা সম্পর্কটা যদি আমি ড্র করতাম, এই গোটাটাই যদি আমি ড্র করি, তাহলে কি আসবে বলো তো? গোটা সম্পর্কটাই যদি ড্র করি কি আসবে? কি বলেছিল? আমি ওটা জানতে চাইছি না, আমি জানতে চাইছি যে কোশ্চেনটা চেঞ্জ করে দিচ্ছি, যে ডি রিলেটেড টু ভি, এই কোশ্চেনটা জানতে চেয়েছে। ধরো তাহলে গোটা সম্পর্কটাই ড্র করতে হবে। তাহলে ডি অ্যাট দ্য ডেট এন, অ্যাট দ্য ডেট কথাটার মানে কি? ডটার, তাহলে ডি হচ্ছে আমার ডটার কার? এন এর। নেগেটিভ হয়ে গেল, ডটার মানে নেগেটিভ। এন অ্যাট দ্য ডেট এইচ, আচ্ছা অ্যাট দ্য ডেট কথাটার মানে কি? ডটার কার? না এইচ এর ডটার, তাহলে এন আবার কার ডটার? এইচ এর ডটার, তাহলে এটাও নেগেটিভ হয়ে গেল। এন ডটার কমপ্লিট হয়ে গেল। আচ্ছা এরপরে বলেছে অ্যান্ড কথাটার মানে কি আমাকে খুঁজতে হবে, যেটা হচ্ছে হাজবেন্ড, তাহলে এইচ হচ্ছে কার হাজবেন্ড? ওয়াই এর, তাহলে এইচ আর হাজবেন্ড, হাজবেন্ড ওয়াইফ, তাহলে এইচ হচ্ছে আমার প্লাস আর ওয়াই হয়ে গেল আমার মাইনাস, এরা হাজবেন্ড ওয়াইফ হয়ে গেল। এরপরে বলেছে এইচ আর ওয়াই হয়ে যাওয়ার পর বলছে আবার অ্যাট দ্য ডেট, বাবা, তাহলে ওয়াই আবার কার? এফ এর, ওয়াই হচ্ছে এফ এর, আরো উঁচুতে টানতে হবে, তাহলে এফ, এফ এর মেয়ে হয়ে গেল কে? ওয়াই। এফ পার্সেন্টেজ অফ ভি, পার্সেন্টেজ কথাটার মানে কি? ওয়াইফ, তাহলে এফ এর ওয়াইফ কে? এফ হচ্ছে ওয়াইফ, তাহলে নেগেটিভ কার? ভি এর, তাহলে ভি হচ্ছে অবভিয়াসলি হাজবেন্ড, কারণ এটা হাজবেন্ড ওয়াইফ। এই হচ্ছে আমার গোটা সম্পর্ক। তাহলে তুমি বলতে পারো ভি এর সাথে ডি কিভাবে রিলেটেড বলো? দেখো প্রথমত হচ্ছে ভি এর, বলো কি হবে? বললে এই তো হয়ে এত দূর পর্যন্ত হলে বলে দিতিস যে নাতি নাতনি, তারপরে মানে নাতিরও আবার যদি মেয়ে না, নাতনির মেয়ে, বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না? এত বড় সম্পর্ক দেবে না আর কি। হ্যাঁ, গ্র্যান্ড ডটার্স ডটার বলতে পারো। কি বলতে পারি? গ্র্যান্ড ডটার্স ডটার। বোঝা গেল না? বোঝা গেল না স্বর্ণদ্বীপ? কত বড় সম্পর্ক দিয়েছে এটা। ঠিক আছে, তা আমি গোটাটা করে দেখালাম, মানে এইভাবে শুধুমাত্র আমাকে সিম্বলগুলো দেখে দেখে চুপচাপ বসিয়ে বসিয়ে যেতে হবে, কোনো বাহাদুরি করার কিচ্ছু নেই এখানে। ওকে, তো নেক্সট যেটা আমরা নেক্সট ক্লাসে শিখবো সেটা হচ্ছে গিয়ে স্টেটমেন্ট। স্টেটমেন্ট থেকে কিভাবে ব্লাড রিলেশন বের করা যায় সেটা নেক্সট ক্লাসে। চলো টাটা।